গোপাল ভাঁড়ের পকোড়া ভোজন। গোপাল ভাঁড় ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের দরবারের সবচেয়ে বুদ্ধিমান ও হাস্যরসিক ব্যক্তি। তার তীক্ষ্ণ বুদ্ধি আর মজার কথাবার্তা সবাই আনন্দ পেত। এই গল্পে দেখা যায় কিভাবে গোপাল নিজের বুদ্ধি দিয়ে পকোড়া ভোজনের সময় এক মজার কাণ্ড ঘটিয়েছিল। হাই বন্ধুরা, আমি রিম্পা। আমার ইউটিউব চ্যানেল জাস্ট ওয়াচ রিম্পাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। তো বন্ধুরা, যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। তো আসুন পুরো গল্পটি শুরু করি। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভা তখন হাসি ঠাট্টা আর বুদ্ধির খেলায় জমজমাট। আর সেই সভার সবচেয়ে রসিক বুদ্ধিমান মানুষ হলো গোপাল ভাঁড়। গোপালের কাণ্ড কারখানা শুনে রাজা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই হেসে লুটোপুটি খায়। একদিন দুপুরবেলা রাজা কৃষ্ণচন্দ্র খুব খুশি মেজাজে ছিলেন। হঠাৎ তার মনে হলো আজ কিন্তু নতুন মজার খাবার খাওয়া যাক। তিনি রান্নাঘরের প্রধান বাবুর্চিকে ডেকে বললেন, শোনো, আজ বিকেলে আমি আর আমার সভাসদরা একসঙ্গে বসে পকোড়া খাবো। এমন পকোড়া বানাবে যা খেলে সবাই আঙুল চাটতে থাকবে। বাবুর্চি মাথা নেড়ে বলল, মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন। আজ এমন পকোড়া বানাবো যা সারা রাজ্যে বিখ্যাত হয়ে যাবে। খবরটা ছড়িয়ে পড়ল। রাজসভার সবাই খুব খুশি, কারণ রাজপ্রাসাদের পকোড়া মানেই স্বর্গীয় স্বাদ। কিন্তু গোপাল তখন একটু চিন্তায় পড়ল। সে মনে মনে ভাবল, রাজসভায় এত লোক থাকবে, কিন্তু পকোড়া কি সবার পেটে ঠিকমতো যাবে? আমি তো একটু বেশি খেতে ভালোবাসি। তার মাথায় তখনই এক দুষ্টু বুদ্ধি খেলে গেল। গোপালের প্ল্যান। গোপাল ভাবল, যদি আগে থেকেই কিছু ব্যবস্থা করা যায় তাহলে বেশি পকোড়া পাওয়া যাবে। সে চুপি চুপি রান্নাঘরের দিকে গেল। গিয়ে দেখল বাবুর্চি আর তার সহকারীরা বড় বড় কড়াইতে তেল গরম করছে। পাশে রাখা আলু, বেগুন, পেঁয়াজ সব কেটে রাখা। গোপাল গিয়ে খুব মিষ্টি গলায় বলল, আরে বাহ, কি সুন্দর গন্ধ! মনে হচ্ছে আজ রাজপ্রাসাদের উৎসব। বাবুর্চি হাসতে হাসতে বলল, হ্যাঁ গোপালদা, আজ মহারাজের আদেশ, বিশেষ পকোড়া ভোজন। গোপাল একটু কাছে গিয়ে ফিসফিস করে বলল, শোনো, তোমার রান্না তো সেরা, কিন্তু একটা কথা বলি, মহারাজ আজ একটু খুঁতখুঁত মেজাজে আছেন। বাবুর্চি চমকে উঠল। কেন, কি হয়েছে? গোপাল মুখ গম্ভীর করে বলল, তিনি বলেছেন পকোড়া যদি একদম গরম না হয় তাহলে তিনি খুব রেগে যাবেন। বাবুর্চি ভয় পেয়ে গেল। তাহলে তো সব পকোড়া একেবারে গরম গরম বানাতে হবে। গোপাল বলল, ঠিক তাই। আর গরম রাখতে হলে কি করতে হবে জানো? আগে থেকে একটু একটু করে বানিয়ে রাখতে হবে না, বরং যখন সবাই বসবে তখনই বানাতে হবে। বাবুর্চি ভাবল, ঠিকই তো। সে গোপালের কথা মতো কাজ শুরু করলো। ভোজন শুরু বিকেল হলো। রাজা কৃষ্ণচন্দ্র সিংহাসনে বসেছেন। পাশে সভাসদরা সবাই অপেক্ষা করছে পকোড়ার জন্য। বাবুর্চি একদম গরম গরম পকোড়া বানাতে শুরু করলো। কিন্তু যেহেতু একসাথে সব বানানো হচ্ছে না, তাই একেবারে খুব অল্প অল্প করে পকোড়া আসছে। প্রথম থালা এলো মাত্র কয়েকটা পকোড়া। রাজা বললেন, এত কম কেন? বাবুর্চি কাপা গলায় বলল, মহারাজ, আপনি তো বলেছিলেন গরম গরম দিতে, তাই আমরা ধীরে ধীরে বানাচ্ছি। রাজা অবাক।
আমি তো এমন কিছু বলিনি। সবাই একে অন্যের দিকে তাকাচ্ছে। এই সময় গোপাল খুব চুপচাপ বসে আছে, কিন্তু তার চোখে হাসি। যখনই নতুন থালা আসে, গোপাল খুব দ্রুত কয়েকটা তুলে নেয়, কারণ থালায় কম পকোড়া থাকায় কেউ বুঝতেই পারবে না কে কত নিচ্ছে। গোপালের চালাকি ধরা পড়ল। শেষে রাজা লক্ষ্য করলেন সবাই ঠিকঠাক পাচ্ছে না, কিন্তু গোপালের প্লেট সবসময় ভরা। রাজা বললেন, গোপাল, তুমি এত পকোড়া কোথা থেকে পাচ্ছ? গোপাল হেসে বলল, মহারাজ, আমি তো শুধু সুযোগের সৎ ব্যবহার করছি। রাজা বললেন, সত্যি করে বলো, ব্যাপারটা কি? গোপাল তখন হেসে সব খুলে বলল, কিভাবে সে বাবুর্চিকে ভুল বুঝিয়ে কম কম পকোড়া বানাতে বলেছে, যাতে সে বেশি খেতে পারে। শেষ হাসি। সব শুনে রাজা কৃষ্ণচন্দ্র প্রথমে একটু রাগ করলেন, তারপর হেসে বললেন, গোপাল, তুমি সত্যি এক নম্বরের ধূর্ত। নিজের পেট ভরানোর জন্য পুরো রাজসভাকে না খাইয়ে দিলে। গোপাল মাথা চুলকে বলল, মহারাজ, আমি তো শুধু পকোড়াকে অপচয় থেকে বাঁচালাম। সবাই হেসে উঠল। শেষে রাজা বললেন, ঠিক আছে, এবার সবাইকে পেট ভরে খাওয়াও। তারপর অনেক পকোড়া বানানো হলো, আর সবাই মিলে আনন্দ করে খেলো। গোপালও খেলো, তবে এবার সবার সঙ্গে সমান ভাগে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।